শুভ সন্ধ্যা সবাইকে। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। আর আজকে তো তোমাদের বলেছিলাম যে আমি আমাদের এনজিও প্রতিশ্রুতি আজকে একটা প্রজেক্ট ছিল, তো খুব সুন্দর মতো প্রজেক্টটা কমপ্লিট হয়েছে। আমরা 40 লিটার জল তোমার মানে ওই ইসে করে রসনা টাইপের করে স্কোয়াশ চিনি এগুলো দিয়ে আমরা 40 লিটার জল আমরা রাস্তায় যারা পথচারী যাচ্ছিল রোদে, আজকে প্রচণ্ড গরমও পড়েছিল, রোদে যারা যাচ্ছিল তাদেরকে দেওয়া হয়েছে। প্রচুর লোক বাসে বাস যারা চালাচ্ছে তারা, তারপরে যারা ডেলিভারি করে সুইগি জোম্যাটো ওদের ওই ভাইরা, প্রচুর লোক এসে এসে প্রচুর জল খেয়েছে। মনে হচ্ছিল যেন আরও দিলে আরোই লাগতো। তো আর আমাদের 30টা বাচ্চাকে আমরা আমাদের এনজিওর তরফ থেকে টক দই 1 কিলো করে, আর যেহেতু আজকে আমাদের এক সদস্যের মেয়ে বিপাশা, ওর জন্মদিন ছিল, তো ওদের তরফ থেকে ইসে কী বলে ইসে নিয়ে গেছিলো মিষ্টি, তোমার একটা প্যাকেট করে নিয়ে গেছিলো ব্রেকফাস্টে, সেইগুলো দেওয়া হয়েছে একটা করে, 1 প্যাকেট করে। তো সবাই মানে চা আমরা মোট কথা যেগুলো আমরা আজকে প্রজেক্টে চেয়েছি সেগুলো আমরা সেগুলো সুন্দর মতো হয়েছে, এটাই। আর আর এই আর কি, খুব সুন্দর কাটিয়েছে আজকের দিনটা। প্রচণ্ড গরম, প্রচণ্ড রোদ, তার মধ্যেও খুব কষ্ট করে সবাই অনেক কষ্ট করে। আমাদের মধ্যে একজন দিদি আছেন আমাদের সিনিয়র শিলাদি, তো শিলাদিও এত বয়স হয়ে গেছে আমাদের সবার থেকে, কিন্তু প্রচুর অ্যাক্টিভ, প্রচণ্ড ভালো মানুষ, সবাই ভালো। যাই হোক, এই আজকে কাটিয়েছি। আর এবার বলি, আর চলে আসি এখন আজকে হ্যাশট্যাগ আমরা সকলের আজকের টপিক আমাদের দিয়েছে আমাদের প্রিয় জেবাদি। যে টপিকটা দিয়েছে যে আমরা তো ভয় পেয়ে যাই, তো আমরা ভয় পেয়ে চুপ করে থাকি, সেটা বেশি ক্ষতিকর নাকি ভয় পেয়ে ওটা কোনটা ভীরুতা কোনটা, আমরা বলবো সেইটা আমাদের বলতে পারি না সেইটা ভীরুতা, নাকি ভয় পাওয়াটা ভীরুতা। তো আমি জীবনে এই অবধি একটা এক্সপিরিয়েন্স করেছি যে তুমি যদি একবার কোনো কিছুতে ভয় পেয়ে যাও তাহলে তোমাকে কিন্তু আরও ভয় বেশি করে চেপে ধরবে। তো সেই জন্য আমি কোনো অনেক সময় অনেক মানুষ আছে আমাকে অনেক রকম ভয় দেখিয়েছে, এটা করব সেটা করব, তো আমি কখনোই সেটাকে ভয় পাইনি সেটা নিয়ে। কারণ কি, আমি জানি যে আমি যদি ভয় পেয়ে যাই, আমি এরমভাবে নিজেকে ডিটারমিনেশন করেছি যে হয়তো আমার ভয় পাচ্ছি, হয়তো আমার সেটা নিয়ে ইনসিকিউরিটি বোধ হচ্ছে, তা সত্ত্বেও আমি তাকে কখনো বুঝতে দিইনি। কারণ একবার যদি তুমি বুঝতে দাও, তোমার সামনের মানুষটা যে তোমাকে ভয় দেখাচ্ছে তাকে যদি একবার সে বুঝে যায় যে তুমি ভয় পাচ্ছ, তাহলে কিন্তু সে বারবার তোমাকে সেটা নিয়েই ভয় দেখাতে থাকবে। তো এটা আমি নিজে রিয়েলাইজ করে নিজেকে পাল্টেছি। তো আমি কখনোই যদি ভয় লাগেও কোনো সময়, সব সময় তো একেবারে এখন যেমন অনেক আস্তে আস্তে বয়সের সাথে সাথে অনেক পরিবর্তন আসছে আমার মধ্যে, কিন্তু সব সময় তো আর এটা ছিল না। কিন্তু এইভাবে হয়তো মনে কিছু একটা কেউ হুমকি দিল বা কিছু দিল, এরকম আমার লাইফে হয়েছে। সত্যি কথা বলতে আমার খুব নিজের কাছের মানুষই আমাকে সারাক্ষণ, বাইরের মানুষ আমাকে কিছু সব বলেনি, খুব কাছের মানুষই আমাকে সব থেকে বেশি হুমকি দিয়েছে। এই মেরে বলছি না, যাই হোক। তো আমি কখনো হয়তো কোনো সময় আসলে কাছের মানুষ যারা তারাই আসলে, তো এরকম অনেক সময় হয়েছে যে ভয়ে কি লেগেছে, অনেক কিছুর জন্য ভয় পেয়ে গেছি, কিন্তু সেটা কখনো মনে মনে রেখেছি, সেটা কখনো সামনের মানুষটাকে বুঝতে দিইনি যে আমি ভয় পেয়েছি। যদি সেটা কোনো দিন তোমরাও কেউ বুঝতে দিও না, যদি কেউ বুঝে যায় একবার যে তুমি ভয় পেয়েছো, তাহলে তোমাকে সেটা নিয়ে আরও বেশি করে ভয় দেখাবে। এটা আমার এক্সপিরিয়েন্স জীবনে আমি বলছি।
আর এখন তো সত্যি কথা বলতে কিচ্ছু ভয় পাই না, মানে অনেকটা ইসে হয়েছে, কিচ্ছু ভয় পাই না বলবো না, অনেকটা ইসে হয়ে গেছে। এখন ভাবি যে প্রতি মুহূর্তে আমার সাথে যা হচ্ছে একদম পারফেক্ট হচ্ছে, ঠিক আছে। এছাড়া দেখো আমাদের হাতে কিছু নেই, আমাদের জীবনে যা যা আসবে সেইগুলো কিন্তু আমাদের আসবেই, সেগুলো আমাদের পাল্টানোর ক্ষমতা আমাদের নেই। আমাদের আর যে কোনো কিছু আসা মানে সেটা আমাদের ভালোর জন্যই আসে। হয়তো কিছু সেইটা আমাদের কিছু দাবি করছে যে সেই পরিস্থিতিটাকে আমি কিছু করব, সেই জন্যই আমার কাছে সমস্যা আসছে। কিন্তু তুমি এখনো যাওনি, কি করে জানবো? না, আমাদের শুধু মানে ওই ফ্লো করে যেতে হবে পরিস্থিতির সাথে, যেরম যেরম আসবে সেরম সেরম। আর আর কেউ যদি বলে তোকে এই করব, তোকে সেই করব, হ্যাঁ সেটা ভবিষ্যতের কথা। তখন যদি কেউ মানে সত্যি সত্যি ভয় দেখিয়ে সেই কাজটা করবে, আমাকে মনে করে যে ভয় দেখাচ্ছে যে দাঁড়া তোর এই করে নেবো, তোর সেই করে নেবো, তো সেটা ভবিষ্যতে কী মানে ঈশ্বর আমার জন্য কী ঠিক করে রেখেছে, হ্যাঁ সেটা তো আর কেউ জানে না, না সে যে বলছে সে জানে, না আমি জানি। তো যদি সত্যি কিছু কেউ করে, মানে কেউ ভয় দেখিয়ে কোনো আমাকে রিভেঞ্জ নেয়, তো ঠিক আছে নেবে, তখন ঠিক কিছু না কিছুভাবে রাস্তা বেরিয়েই আসবে। তো আমি জানি না দেবাদি কি বলতে চেয়েছে, আমি যতটা বুঝলাম ততটাই বললাম, যে ভয় পেলে চলবে না কোনো কিছুতেই। আর আরও একটা আমি যেটা কানেক্ট করছিলাম, যে অনেক সময় হয় না আমাদের ছোটো ছেলেমেয়েরা, ওরা ভয়ে কিন্তু অনেক কিছু লুকিয়ে যায়, যে মাকে বলবো, মা বকবে, বাবাকে বলবো বকবে, সেটা কিন্তু খুব খারাপ জিনিস। আমি যেমন আমার এঞ্জেলকে বলি যে মাকে কিন্তু সব কিছু বলতে হয়। আর আর বাবা মাদের সত্যিই আমাদের সব্বার বন্ধুর মতো ছেলে মেয়ের সাথে মিশতে হবে, নাহলে কিন্তু হ্যাঁ শাসনের সময় আমি শাসন করি, ওরা কিন্তু সেটাও আমাকে ভয় পায়, কিন্তু আবার এত ইয়ার্কি করি, মজা করি, আমি কিন্তু মানে কি বলবো, আমাকে অনেক কিছু চিৎকার করে বলতে হয় না, হ্যাঁ আমি ঠিকভাবে একটু গম্ভীরভাবে বললেই ওরা বোঝে। সেটা সবার ক্ষেত্রেই তাই, ঠিক আছে। অনেকে বলবে হ্যাঁ তোমার মেয়েরা শান্ত তাই তুমি বলছো, আসলে না, আমাদের বলার প্যাটার্নটা আমাদের যদি বলার প্যাটার্ন ঠিক থাকে তাহলে ওরা শুনবে অবশ্যই। তো আমি যেমন এঞ্জেলকে বলি যে কোনো কিছু লুকিয়ে রাখবে না, ভয়ে আমি এরকম ছোটোবেলায় ছিলাম জানো তো, আমার সাথে কোনো কিছু হলে আমি কাউকে কিছু বলতে পারতাম না, মনে মনে একা একা চলতো সেটা। তো সেটা কিন্তু খুব খারাপ জিনিস। অনেক কিছু ধরো কেউ কিছু বলেছে বা কিছু, সেগুলো বলতে পারতাম না, শেয়ার করতে পারতাম না কাউকে। আমার মাও খুব একটা রাগী ছিল না, কিন্তু বন্ধুর মতো ছিল না যে আমি বলবো সেই জন্য জানি না আমি কতটা আমার মেয়েদের বন্ধু হতে পেরেছি। আমার বড় মেয়ে একটুখানি একটু ডিজার্ভ, হ্যাঁ সব কিছু বলতে চায় না, কিন্তু আবার ওটাও জানে যে আমি না বললে কী হবে, মা ঠিক বুঝে যাবে। তো আর ছোট তো এখন অবধি বলে, আর আমি ওকে এখন এর জন্যই শেখাই ছোটো থেকে যে মাকে কোনো কিছু লুকাতে নেই, মাকে যেটা কিছু লুকাতে হয় সেরকম কোনো কাজ করবে না। আর যদি মাকে সব কিছু শেয়ার করতে হয় তাহলে অনেক কিছু তোমার সুবিধাই হবে, তোমার ভালোই হবে। বন্ধুরা তো বন্ধুদের একটা বয়সী ছোট, তুমি যদি একটা ধরো বন্ধুকে তোমার প্রবলেমের কথা বলো, সে তোমাকে কোনো সলিউশন দিতে পারবে না, সে তার বয়স অনুযায়ী তোমাকে সলিউশন দেবে। কিন্তু যদি মা বাবার কাছে থেকে সলিউশন নাও, তাহলে মা বাবারা কিন্তু তাদের এক্সপিরিয়েন্স, জীবনের এতটা বছর পেরিয়ে এসছে, সেই এক্সপিরিয়েন্স অনুযায়ী বলবে। তো ছোটরা যদি কেউ দেখো অবশ্যই বলবো যে এমন কিছু করবে না যেটা মাকে বাবাকে বলা যায় না, বা করবে না নিজেরা। আর যদি কিছু হয়, কোনো বিপদ দেখো বা বিপদ তোমার সাথে হয়েছে, তো সেটা অবশ্যই মা বাবার সাথে শেয়ার করবে। অবশ্যই বাবা মার এখানে বেশি ক্রেডিট, বাবা মার এখানে বেশি কনসাস থাকতে হবে, যে এমনভাবে মিশতে হবে যাতে তোমাদের বলতে পারে, নইলে খুব মুশকিল। হয়তো অনেক কিছু ওরকম অনেক ক্ষেত্রে হয়ে থাকে, যে অনেক কিছু যেটা হয় অথচ
বা সন্তানরা বাবা মাকে বলতে পারে না, তার জন্য অনেক বড় বড় বিপদ হয়। তো এই বললাম, জানি না কতটা কি টপিকটার সুন্দর বলতে পারলাম, মানে আসলে টপিকটা কি বলতে পারলাম কি না। আর তো মারাত্মক গরম আমাদের আজকে এনজিওর কর্মসূচিতে এটাও ছিল যে অনেক গরমের জন্য আমরা সবাইকে অ্যাওয়ার করছিলাম যে অবশ্যই গাছ লাগাতে হবে। তো একজন বলছিলেন তাদের মধ্যে যে কোথায় গাছ লাগাবো, কলকাতা শহরে জায়গা নেই। ছিল তো এক্ষুনি এখানে, বসো।